শেষ করেনি। কোথায় গেছে? আমেরিকার যে দূতাবাস ছিল, সেই দূতাবাস কত, এই যে আমাদের দেশেও একটা বিপ্লব হয়েছে গত বছর, বিপ্লব বলা হয়, কত কূটনীতিদের এখানে ভাবা হচ্ছে, চিন্তা করা হচ্ছে, এইটা করবো কিনা, এটা সংবিধান বিরোধী হবে কিনা, এইটা আইন বিরোধী হবে কিনা, এটা আন্তর্জাতিক রাজনীতির সাথে যায় কিনা, এইটা কূটনীতির ব্যর্থতা হবে কিনা, এটা কূটনীতির সাথে যায় কিনা, কত কথা। আরে ভাই, বিপ্লব হয়েছে, বিপ্লবী চেতনাই নতুন করে চেষ্টা করতে হবে। এত কূটনীতি, এত হিসাব কিতাবের সময় আছে নাকি? আমার বিপ্লবের টার্গেটটা কি ছিল? আমরা বিপ্লবের মাধ্যমে কি অর্জন করতে চেয়েছি, কি চাই জনগণ, সেইটা খুঁজে বের করা দরকার ছিল, সেইটা এস্টাবলিশ করা দরকার ছিল, ঠিক না? কিন্তু তাহলে করে যখন আমরা সংবিধান খুলব, আইন কানুন, সমাজ, রীতি রেওয়াজ, কূটনীতি, আন্তর্জাতিক বিষয়, আন্তর্জাতিক বিষয়তে এখন থেকে আরো 200 বছর আগের কথা না, এখন তো 2025 সাল। এই আন্তর্জাতিক বিষয়ে এক একজন এক এক রকম মোড়ল। আপনি কয়েকজনকে সে জায়গায় বিপ্লবীর স্পিরিটকে ধরে সামনে আগাতে হবে। ইরান বিপ্লবীর স্পিরিটটাকে ধরে সামনে আগাতে হবে। কি করলো? মার্কিন দূতাবাস দখল করলো, অত কূটনীতির দরকার। এই মার্কিন দূতাবাস থেকে যত ইসলামী বিপ্লব বিরোধী, ইরান বিরোধী এবং ইরানের সরকার বিরোধী, ইরানের স্বার্থ বিরোধী, জাতীয় স্বার্থ বিরোধী কাজকর্ম হচ্ছে, অতএব এটাকে দখল করে এটা বন্ধ করো। এর সাথে সমস্ত সম্পর্ক ছিল সিম্পলি ইরান থেকে আমেরিকার ঘাড় ধরে বের করে দিচ্ছে। এটাও বেরো, আর কোনো কথা নেই, বের হও। তোমার এখানে প্রয়োজন, আমার একটা তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না। এই যে ইরান ঘাড় ধরে বের করে দিয়েছে আমেরিকাকে, এটা সবচেয়ে বড় সমস্যা। অর্থাৎ শুধু না করে দেয়, ডিনাই করেন, বলছে কেটাও বেরো, আমার দেশে তোমার জায়গা নেই। এই যে শক্তি সামর্থ্য নিয়ে শক্ত করে বা শক্ত